কি খবর গেমাররা? গেমিং কন্টেন্ট এডিট নিয়ে টেনশনে আছেন? চাচ্ছেন যে কিভাবে গেমিং কন্টেন্ট এডিট করে বাংলাদেশের টপ ক্রিয়েটরদের মতো ভাইরাল হয়ে লক্ষ লক্ষ টাকা কামাবো। কিন্তু সমস্যা হলো এই নিশে অনেক বেশি কম্পিটিশন। তাই 2024 সালে এসে এই নিশের কোয়ালিটিফুল ভিডিও প্রোভাইড না করলে ভিডিওতে ভিউ পাওয়া অনেক কষ্টসাধ্য, কারণ প্রতিনিয়ত ক্রিয়েটরের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। তাই আমি আজকে বাংলাদেশের টপ কিছু গেমিং চ্যানেলের সিক্রেট টিপস এবং এডিট নিয়ে আপনাদের মাঝে তুলে ধরবো, যে তারা কি এমন করে এবং কিভাবে এডিট করে যা বাকি নতুন ক্রিয়েটররা একদমই জানে না। তাই আপনিও যদি তাদের এই সিক্রেট টিপসগুলো ঠিকভাবে অ্যাপ্লাই করেন তাহলে কথা দিচ্ছি আপনার ভিডিওতে অনেক ভিউজ হবে এবং আপনার চ্যানেলও খুব তাড়াতাড়ি গ্রো করবে। আজকে আমি আপনাদের মাঝে টোটাল 4টা টিপস শেয়ার করব, যেটা ফলো করলে আপনার ভিডিওকে আরো লেভেল আপ করে দেবে। এবং ভিডিওর শেষে থাকছে দারুণ একটা বোনাস টিপস, যেটা ফলো না করলে আমার দেওয়া টিপসগুলো কোনো কাজে দেবে না। তাই ভিডিওটি একদম স্কিপ না করে ফুল ভিডিওটি দেখবেন। সো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল আমরা এখান থেকে ক্যাপকাটে চলে আসলাম। ক্যাপকাটে আসার পর এখান থেকে আপনারা যে গেমসটা স্ক্রিন রেকর্ড করেছেন সেই গেমসটা আপনারা এখানে নিয়ে নেবেন। আমি ডাইরেক্ট নিয়ে নিলাম, আমি আর দেখালাম না। ঠিক আছে, এই ক্লিপসটা তাহলে আমরা কি করব এখন, এই যখন গুলিটা করবে আবেশ করবে, এখন এই পর্যন্ত এখানে দাঁড়াইছে সে, তাহলে এখানে একটা কাট করে দেব। দেন এ পর্যন্ত একটা কাট করে দেব। কাট করে দেওয়ার পর এই মাঝখানের যে অংশটুকু আছে এই অংশটুকু আমি ফ্রিজ করব। সো স্ক্রল করে সাইডে চলে যাব, দেখতে পাচ্ছেন ফ্রিজ নামে যে অপশনটা, সেই অপশনের উপর ক্লিক করবেন। দেন দেখেন আমাদের কিন্তু জিনিসটা ফ্রিজ হয়ে গেছে। মানে আমি যদি একটু প্লে করে দেখাই, সো দেখতে পাচ্ছেন জিনিসটা ফ্রিজ হয়ে গেছে। সো এখন আমরা কোয়েশন -100 করে দেব, তাহলে আমাদের এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। দেন স্ক্রল করে আরো সাইডে চলে যাব, এখান থেকে পিগনেট নামের যে অপশনটা আছে, পিগনেট নামের অপশনটার উপর ক্লিক করবো। দেন এটা যত বাড়িয়ে দেবো তত সাইড দিয়ে দেখেন কালো হয়ে যাবে। আমরা আপাতত এই কালো কালার এই পর্যন্তই দেই। দেন আমরা টিক মার্কে ক্লিক করে দেবো। দেন আমাদের এই জায়গাটা কালো হয়ে গেছে। এই এনিমিটা দেখতে পাচ্ছেন, এই এনিমিটা আমরা এখান থেকে জুম করব, ক্লিক করব। দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কি ফ্রেম অপশন, কি অপশনের উপর ক্লিক করব। দেন একটু সাইডে চলে যাব, সাইডে চলে যাওয়ার পর দেন আমরা এটা আস্তে আস্তে করে জুম করে এই এনিমিটা সামনে নিয়ে আসব, তারপর এখানে রেখে দেব। সো এখন যদি আপনাদের প্লে করে দেখাই, মিউজিক ছাড়া জিনিসটা সুন্দর লাগছে না। সো একটা ইফেক্ট লাগালে জিনিসটা আরো অ্যাট্রাকটিভ হবে। সাউন্ড ইফেক্ট গুলো আপনারা কই থেকে ডাউনলোড করবেন আমি আপনাদের দেখাই। সো আপনারা এখান থেকে বের হয়ে যাবেন, বের হয়ে যাওয়ার পর এখান থেকে ইউটিউবে ঢুকবেন, ইউটিউবে ঢুকে এখান থেকে মিউজিক সাউন্ড ইফেক্ট লিখে সার্চ করবেন। দেন এখানে হাজার হাজার মিউজিক সাউন্ড ইফেক্ট আছে, আপনাদের পছন্দ অনুযায়ী ডাউনলোড করে আপনার ভিডিওর জন্য নিয়ে আসবেন। সো আমি আবারও এখানে চলে যাই। দেন আমার একটা ডাউনলোড করেই আছে, ফ্লোরটা এখানে বসিয়ে দেবো। সো এখানে আসলাম, এই যে আমাদের এটা রাখি, আর বাকিটুকু ফ্রিজ অপশনের উপর রাখি। দেন আমরা এখান থেকে ফ্রিজ অপশন পর্যন্ত ক্রপ করে দিই। দেখুন এখন যদি ভিডিওটা আমি প্লে করি দেখবেন কি অ্যাট্রাকটিভ হয়ে গেছে। তো এখন চলে যাচ্ছে পরবর্তী স্টেপে। পরবর্তী স্টেপ হলো ব্যাকগ্রাউন্ড রিমুভ। আপনারা প্রায় ক্রিয়েটরের ভিডিওর মধ্যে দেখতে পাবেন তাদের স্ক্রিন রেকর্ডের পাশাপাশি তাদের এক সাইডের কর্নারে তাদের দেখা যাচ্ছে। সো এই জিনিসটা তারা কিভাবে করে আপনাদের আজকে দেখাবো। তো এসে পড়লাম আমরা ডাইরেক্ট ক্যাপকাটের ভিতরে। যে গেম ফুটেজটা আপনারা এডিট করবেন সেই গেম ফুটেজটা প্রথমত আপনারা নিয়ে নেবেন এখান থেকে। সো আমি এই গেম ফুটেজটা নিয়ে নিয়েছি। সো তারপর আমরা এখান থেকে ওভারলির উপর ক্লিক করব, দেন অ্যাড ওভারলির উপর ক্লিক করব। দেন আপনাদের যে ধরুন এই লুকটি আপনি, সো আপনার ভিডিওটা আলাদাভাবে আপনি রেকর্ড করেছেন যে কোনো এক কালারের ব্যাকগ্রাউন্ড বা গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড দিয়ে। কোনো একটা এক কালার ব্যাকগ্রাউন্ড থাকলে আমরা এখান থেকে এখানে ক্লিক করব, রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপর চলে যাব। তারপর এখানে ক্রোমাকি দেখতে পাচ্ছেন, এই ক্রোমাকির উপর ক্লিক করব। দেন এই সাইড করব, দেন ইন্টেন্সিটির উপর চলে যাব। তারপর দেখতে পাচ্ছেন এই ইন্টেন্সিটিটা যত করবেন তত কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকভাবে রিমুভ হয়ে গেছে। তারপর আপনারা একটা সাইজ অনুযায়ী আপনারা যে কোনো একটা সাইডে এভাবে বসিয়ে দিলেই আপনাদের কিন্তু জিনিসটা কমপ্লিট। সো আপনাদের যদি এখন প্লে করে দেখাই, এরপরের পার্ট হলো আননেসেসারি পার্ট রিমুভ।
তো এই পার্টটা হচ্ছে আপনাদের গেমসটা যখন আপনারা খেলবেন, আপনারা খেলার সাথে সাথে আপনি অনেক সময় দেখবেন আপনি একটা মিস্টেক করেছেন। ওই মিস্টেক জিনিসটা আসলে যদি যখন রাখেন তখন কিন্তু আপনার গেমটা একটু বোরিং টাইপ হয়ে যাবে। সো ওই পার্টটা যদি আপনি রিমুভ না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা খুব অ্যাট্রাকটিভ হবে না, অডিয়েন্স তখন দেখতে যাবে না। সো তখন আপনারা সেই পার্টটা কিভাবে রিমুভ করবেন আমি আপনাদের দেখাই। সো আমি যেহেতু এখানে লুট নিচ্ছি, সো এর জন্য আমি এখান থেকে হচ্ছে জাম্প কাট মেরে দিই একটা। এটা হচ্ছে জাম্প কাট। সো এখন আমি যদি সরাসরি এখানে চলে যাই, এখানে বিশাল একটা গ্যাপ কিন্তু রয়ে গেল। সো এই গ্যাপটা পূরণ করতে হলে ইফেক্ট দিতে হবে। সো এখন ইফেক্টটা যদি আমরা এখান থেকে দেই, এখানে যা যা ইফেক্ট আছে আমরা যদি ইফেক্টগুলো ইউজ করি তাহলে কিন্তু আমাদের খুব একটা মানুষই লাগে না। সো এখন আমরা তাহলে কি করব? সো আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা ইউটিউবে যে সার্চ অপশনে যে গ্লিচ ইফেক্ট, ভিডিও এফেক্ট, সো গ্লিচ ভিডিও এফেক্ট লিখে আপনারা এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী যে গ্লিচ ভিডিও এফেক্টগুলো আছে সেগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি আগে একটা ডাউনলোড করে রেখেছি। সো আমি এখান থেকে ওভারলির উপর ক্লিক করে দেন আমি ওই গ্লিচ অফ ইফেক্টটা এখান থেকে নিয়ে নিলাম গ্যালারি থেকে। তারপর হচ্ছে আমরা এখান থেকে ফুল করে দেই। এখন আমাদের কিন্তু বেশ একটা সুন্দর লাগছে না। সো এখন আমরা তাহলে কি করব? এখানে ক্লিক করব, দেন হচ্ছে এখানে ব্লেন্ডের উপর ক্লিক করব, দেন হচ্ছে আপনারা এখান থেকে চয়েস করে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখান থেকে একটা যেটা আর কি ভিডিওর সাথে ম্যাচ হয় সেই জিনিসটা লিখে দেবেন। সো দেখি আমাদের কোনটা ভালো লাগে। সো আমি এখান থেকে হচ্ছে এই গ্লিচ ইফেক্টটা অ্যাড করে দিলাম। সো আমাদের এখন ভিডিওর রেজাল্টটা যদি দেখতে চাই, তো আমি যদি প্লে করে দেখাই আপনাদের, দেখেন জিনিসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। যে কোনো একটা গ্লিচ ডাউনলোড করে এভাবে অ্যাড করে ভিডিওটা আরও অ্যাট্রাকটিভ করতে পারেন, তখন কিন্তু আপনাদের অডিয়েন্স আপনাদের ভিডিওটা দেখে বোরিং হবে না। চলে যাচ্ছি আমরা পরবর্তী পার্ট। আর পরবর্তী পার্টে যাওয়ার আগে আপনাদের আরেকটা কথা বলতেছি, তাহলে এই ভিডিওটা যদি আরও অ্যাট্রাকটিভ করতে চান তাহলে আপনাদের আরেকটা জিনিস শিখিয়ে দিই আমি। সেটা হলো এই ভিডিওটা ছাড়লেন আপনি, দেখেন এটাতে কোনো সাউন্ড নাই। এখন আপনারা চাইলে এখান থেকে একটা সাসপেন্স মিউজিক অ্যাড করতে পারেন। দেখেন আমি যদি আপনাদের অ্যাড করে দেখাই, আর সবচেয়ে বড় কথা হলো আপনারা যারা আছেন, মানে যারা গেমার আছেন, আপনাদের ভয়েসই কিন্তু মেইন। আপনাদের ভয়েস ছাড়া কিন্তু আপনাদের অনেক সুন্দর ভিডিও আপনাদের অনেক বোরিং লাগবে। সো আপনারা যথাসম্ভব আপনারা একটা সুন্দর ভয়েস অ্যাড করার চেষ্টা করবেন। সাসপেন্স ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাসপেন্স ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখে সার্চ করব আমরা। তারপর আপনার ডাউনলোড করা যে কোনো একটা মিউজিক আপনারা এখান থেকে এনে এইভাবে লাগিয়ে দেবেন, একটা সাসপেন্স মিউজিক। এখন যদি আমরা প্লে করে দেখাই, দেখেন আপনারা কি পরিমাণ অ্যাট্রাকটিভ হয়েছে ভিডিওটা। দেখেন এই ধরনের একটা সাসপেন্স মিউজিক আপনারা অ্যাড করে দেবেন, তাহলে ভিডিওটা আরও অ্যাট্রাকটিভ হবে। আর হ্যাঁ, মনে রাখবেন সবসময় যে অবশ্যই ভয়েস করার চেষ্টা করবেন। সো এখন চলে যাচ্ছে পরবর্তী স্টেপে। পরবর্তী স্টেপটা হচ্ছে কালার গ্রেডিং। সো এই কালার গ্রেডিংটা কি? দেখেন আপনার ভিডিওটা যদি এখন অন্ধকার লাগে, আপনার ভিডিওটা যদি কালার গ্রেডিং না হয় তাহলে কিন্তু আপনার ভিডিওটা দেখতে অনেক বাজে দেখা যাবে, আপনার ভিডিওটা দেখতে অ্যাট্রাকটিভ হবে না। এই জায়গাটা ধরুন একটু অন্ধকার। সো এখন আপনারা এখান থেকে, আমি সেভাবে কালার গ্রেডিংটা করতে পারি না, আপনাদের জাস্ট একটু দেখানোর উদ্দেশ্যে আমি এই জিনিসটা করতেছি, যে মূলত বলার উদ্দেশ্যে যে আপনারা অবশ্যই কালার গ্রেডিং করবেন ভিডিওতে, তাছাড়া আপনার ভিডিও কিন্তু তেমন অ্যাট্রাকটিভ হবে না। সো এভাবে ব্রাইটনেসটা দেখতে পারেন। সো ব্রাইটনেস একটু কমিয়ে দিবেন। সো কন্ট্রাক্ট যেভাবে আপনাদের আর কি ভালো হয় সেভাবে আপনারা একটু করে দেবেন। সো স্যাচুরেশন একটু বাড়িয়ে দিয়ে, সো আপনাদের মন অনুযায়ী আপনারা এইভাবে কিন্তু করতে পারেন। এই শার্পনেসটা একটু বাড়িয়ে দেবেন, আপনাদের মন অনুযায়ী যেভাবে সুন্দর দেখা যায় সেভাবে কিন্তু আপনারা কালার গ্রেডিংটা করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা আরও অ্যাট্রাকটিভ হবে। এখন আমরা চলে যাব বোনাস টিপসে। এই বোনাস টিপসটি যদি আপনার ভিডিওতে আপনি অ্যাপ্লাই না করেন তাহলে এতক্ষণ আপনারা যা দেখলেন তা কিন্তু কোনো কাজে দেবে না যদি আপনি বোনাস টিপসটি ফলো না করেন। এটা আপনাদের গ্যারান্টি দিতেছি যে আপনারা এই বোনাস টিপসটি যদি ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার ভিডিওটি 100% ভিউজ হবেই। তাহলে চলুন দেখে নেই বোনাস টিপসটি কি। ভিডিওর শুরুতেই ইন্টারেস্টিং রাখতে আপনি যে গেমই খেলেন না কেন আপনার মাথায় রাখতে হবে যে কোনো একটা চ্যালেঞ্জ দিয়ে গেমটি শুরু করা। সেটা হতে পারে বড় কোনো ক্রিয়েটরের সাথে চ্যালেঞ্জ বা হাইয়েস্ট কোনো কিল চ্যালেঞ্জ। It's Mr. Triple R and welcome to my channel guys. আজকে আমরা তালহা ভাইকে আবারও নিয়ে এসে পড়েছি কিন্তু একটা ইউনিক চ্যালেঞ্জের জন্য। আর চ্যালেঞ্জটা হচ্ছে কে কাকে মারতে পারে। আরও আকর্ষণীয় সব ক্রেজি চ্যালেঞ্জ দিয়ে গেমসটি খেলা শুরু করতে পারেন, তাহলে দেখতে পাবেন যে অডিয়েন্স খুব ভালোভাবেই আপনার ভিডিওটি মজা করে ফুল ভিডিও দেখে ফেলেছে।
সো এমন আরও দারুণ দারুণ এডিটিং ভিডিও শিখতে আমার এই ভিডিওটি দেখতে পারেন এবং আমার এই ছোট্ট চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।